এই গত ক্লাসে আমরা সার্ভিং থ্রি সম্পর্কে আলোচনা করছিলাম, অর্থাৎ বৃত্তাকার বাঁক নিয়ে। আমরা পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তো বৃত্তাকার বাঁকের ডিটেলস সম্পর্কে আমরা জানছি। এখন বৃত্তাকার বাঁকের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা কীভাবে নির্ণয় করব সেইটা এখন এখান থেকে আমরা জেনে নেব। তো আমরা তার আগে একটা বিষয়, যে কোনো বৃত্তের একটা বৃত্ত এর পরিধি আমরা সাধারণত লিখি কি টুয়াইস পাই এবং আর। তাহলে এই পরিধিটা কি আমাদের কেন্দ্র থেকে, অর্থাৎ কেন্দ্রের সাপেক্ষে এইভাবে টোটাল ঘুরে আসলে যেটা হবে সেটা হচ্ছে পরিধি। তাহলে পরিধি যদি আমরা হয় তাহলে এখানে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে আমাদের এইটা হচ্ছে বৃত্ত সম্পর্কে আমরা জানলাম। তাহলে এই পৃথিবীটাকে আমরা একটা বৃত্ত হিসাবে কল্পনা করছি। আর এই জায়গায় আমরা বৃত্ত চাপ, এখানে এম এন এবং এখানে একটা পি বিন্দু ধরি। তাহলে এম পি এবং এন এই জায়গা থেকে যদি আমরা ধরি এম পি এবং এন সমান, এখানে প্রমাণের সুবিধার্থে এম এবং এন সমান সমান আমরা 30 মিটার ধরে নিই। অর্থাৎ এইখানের পরিধিটা এম পি এবং এম এন প্রমাণের সুবিধার্থে এই দুইটা সমান ধরে আমরা 30 মিটার ধরে নিলাম। আর এই জ্যায়ের জন্য আমাদের এখানে ডিগ্রিটা আসছে কত ডিগ্রি? ডি ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বৃত্ত, অর্থাৎ এই পৃথিবীটা এবং এই বৃত্ত চাপ, এইটা সম্পর্কে যদি আমরা বিবেচনা করি, সাদৃশ্য হিসাবে আমরা কি লিখতে পারি? দৃশ্যভাবে আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি, যেমন 360, এই জায়গায় যেমন আমাদের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 360। তাহলে এখানে কেন্দ্রে কত আসছে আমাদের? অর্থাৎ ডি ডিগ্রি। এরপর এখান থেকে আবার আমরা যদি সমান সমান এই পাশে পরিধি সমান, এটার পরিধি আমরা জানি কত? টুয়াইস পাই আর ওইটার পরিধি আমরা জানি কত? ইস টু, অর্থাৎ এম এন। তাহলে এম এন সমান সমান আমরা 30 লিখে নেব। এই জায়গা থেকে আমরা কি জানি? 360 ইস টু বলতে আমরা ভাগ বুঝি, ডি সমান সমান টুয়াইস পাই আর সমান সমান আমরা এম এন এর জায়গায় কত লিখতে পারি? 30 লিখতে পারি। এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করব, অর্থাৎ আরটাকে এই পাশে নেব। আমরা জানি কি ব্যাসার্ধ সমান সমান আমরা জানি কি আর। এই আর এর সূত্রটা আমরা এখানে যদি কল্পনা করি তাহলে কি আসে? এইটারে যদি এই পাশে ধরি, আর পাই টুয়াইস পাই আর ডিভাইড বাই 30 সমান সমান 360 ডিভাইড বাই ডি। এইটাকে আরটাকে যদি আমরা এই পাশে লিখি, আর সমান সমান কী লেখা যায়? 360 ইন্টু কত? 30, অর্থাৎ এই 30টা উপরে উঠে যাবে আর টুয়াইস পাইটা ডি এর সাথে চলে যাবে, ইন্টু কত? টুয়াইস পাই। এইখান থেকে আমরা কি আসে দেখো? আর এটা সমান সমান, আমরা যদি এই টুয়াইস পাই বলতে কি বোঝায়? মানে 180 ডিগ্রি পাই। তাহলে টুর সাথে 180 ডিগ্রি গুণ করে এইটার সাপেক্ষে যদি এইটা কাটি তাহলে আমাদের আসবে হচ্ছে 1719 ডিভাইডেড বাই কত? ডি। তাহলে এইটা আমরা পাইলাম 1719 ডিভাইড বাই ডি। অর্থাৎ যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমাদের যদি এই ডি এর মানটা দেওয়া থাকে, এইখানে হচ্ছে বাঁকের ডিগ্রি, এটাকে বলা হয় কি? বাঁকের ডিগ্রি। এই ডি এর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা সহজেই আর এর মানটা পাবো। অর্থাৎ এইভাবে আমাদের সূত্রটা পরীক্ষায় অনেক সময় আসে যে বাঁকের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা কি প্রমাণ করো, তাহলে আমরা এই কোয়ালিটিতে করে থাকবো। এখন অনেক সময় আমাদের বাঁকের ডিগ্রি এবং এই 30 মিটারটা বলা থাকে না, এটা তো আমরা ধরে নিছি যে জ্যায়ের দৈর্ঘ্য সর্বদা 30 মিটার ধরে নেব। অনেক সময় আমাদের কত আসতে পারে? 20 আসতে পারে, তারপর হচ্ছে 30, 25 এই ধরনের আসলে তো আমাদের এই 1719 হবে না, তখন আমরা এই মেইন সূত্রটা লিখবো। তাহলে এই জায়গায় মেইন সূত্রটা কি আসে সেইটা একটু আমরা দেখবো। এখন মেইন সূত্র যদি আমরা এই জায়গায় উল্লেখ করি, এখানে আমরা সূত্রটা জানলাম কি? আর সমান সমান 360 ইন্টু এই যে 30 না লিখে আমরা এখানে বাঁকের কি লিখতে পারি? বাঁকের জ্যা। আর এখানে টুয়াইস পাই ইন্টু কত? ডি। এই ডি বলতে কি বোঝায়? ডি বলতে বোঝায় আছে বাঁকের দৈর্ঘ্য, এই সরি বাঁকের ডিগ্রি। ডি বলতে আমরা কি বুঝবো? বাঁকের ডিগ্রি। এখন এই সূত্রটা যদি আমরা জানি তাহলে আমাদের যদি জ্যায়ের দৈর্ঘ্য 30 অথবা 20 অথবা 25 যেটাই হয়, শুধুমাত্র আমরা জ্যায়ের দৈর্ঘ্য এখানে 25 দেবো তখন, আর বাঁকের ডিগ্রি যেটা দেওয়া থাকবে সেইটা দিয়ে দেবো।
যদি আমরা সবসময় 30 দিয়ে ধরে অঙ্ক করি সেই ক্ষেত্রে আমরা সহজে করার জন্য এই জায়গায় 1719 ডিভাইডেড বাই কত ডি, এইভাবে আমরা সহজে করতে পারবো। তবে আমাদের এইটা হচ্ছে মেইন সূত্র, এটা প্রমাণ করার পরে আমরা এইটা চলে আসছি। এখন আমরা পরবর্তীতে এটা হচ্ছে বাঁকের দৈর্ঘ্যের সূত্র, এরপরে আমরা পরের যাই যে বাঁকের কেন্দ্রীয় কোণ এবং প্রতিসরণ কোণ সর্বদা কি হয়, সমান হয়। তাহলে আমরা গত ক্লাসে জানছিলাম, অর্থাৎ এই একটা রাস্তা এবং এই একটা রাস্তা, সেটা হচ্ছে কোন বিন্দুতে, এফ বিন্দুতে ছেদ হয়েছে। এফ বিন্দুতে ছেদ হলে ছেদ কোণ কত আছে আমাদের এখানে, থিটা। আর এই যে প্রতিসরণ কোণ, এটা হচ্ছে কি আমাদের প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। এই প্রতিসরণ কোণ এখানে বলছে কি আমাদের কেন্দ্রীয় কোণ এবং প্রতিসরণ কোণ। তাহলে কেন্দ্রীয় কোণটা কই, কেন্দ্রবিন্দুতে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি আমাদের কেন্দ্রীয় কোণ। এটা হচ্ছে আমরা কি লিখব, এটাকে কেন্দ্রীয় কোণ সমান সমান আমরা জানি হচ্ছে ডেল। কেন্দ্রীয় কোণ সমান সমান আমরা কি জানি, ডেল জানি। এই কেন্দ্রীয় কোণ হচ্ছে কি আমাদের ডেল, এই ডেল সমান সমান কি লিখবো আমরা, ফাই। এইটা প্রমাণ করতে হবে। তাহলে ডেল সমান সমান যদি ফাই প্রমাণ করতে হবে, এই প্রমাণ দেখার সাথে সাথেই আমরা এখানে বুঝবো যে কেন্দ্রীয় কোণ এবং ফাই এটা কোন জায়গা আছে সেইটা নিয়ে আসতে হবে মেইনলি। তাহলে আমাদের কি আছে এখানে, প্রতিসরণ কোণ এবং থিটা, এই দুইটা সমান সমান, এই বরাবর আমাদের কি একটা সরল রেখা হয়, এই সরল কোণ সমান আমরা কত জানি, এক সরল কোণ সমান আমরা জানি কত, 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, প্রমাণ লিখে শুরু করব। প্রমাণ সমান সমান আমরা কি লিখবো, দেখো কেন্দ্রীয় কোণ, এখানে আছে কি আমাদের ছেদ কোণ, অর্থাৎ থিটা প্লাস কত আছে আমাদের ফাই, এটা সমান সমান আমরা 180 ডিগ্রি। শর্ত কি, এক সরল কোণ, এক সরল কোণ। এখন এই এক সরল কোণ যদি আমরা এখানে পাই, অর্থাৎ থিটা সমান সমান থিটা প্লাস ফাই সমান সমান 180 ডিগ্রি। এরপরে আমাদের এই যে ডেলটা নিয়ে আসতে হবে এখানে। তাহলে এখানে আমরা জানি কি এ, এফ, বি এবং ও একটা কি চতুর্ভুজ লেখা যায়। তাহলে এখানে আমরা চতুর্ভুজ সমান সমান এখানে লেখা যায় কি আমাদের এ, এফ, বি, ও হতে পাই। আমরা কি পাই, একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি আমরা জানি সমান 360 ডিগ্রি। তাহলে কোণ লেখার নিয়ম কি, আমরা তো সেটা তো আগেই জানি, যে কোণটা লিখবো সেটা সর্বদা কিসে লিখবো, মাঝে লিখবো। তাহলে আমরা কি লিখলাম এখানে, যদি লিখি ও এ এবং এফ কোণ প্লাস, মানে এই এ কোণটা লিখছি। এরপরে আছে কি আমাদের এ, এফ এবং বি কোণ, এরপর প্লাস এফ, বি এবং ও কোণ, এরপর প্লাস আছে এ প্লাস কত, আমরা বি, ও এবং এ কোণ লিখলাম। এইটা সমান সমান 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি। এখন আমরা একটু চিত্রের দিকে তাকাই, যেমন এই কোণটা সমান সমান আমরা থিটা অলরেডি জানি। আমরা যখন বৃত্তাকার বাঁক দেখাইছিলাম গত ক্লাসে, তাহলে এই জায়গাটা আমাদের টোটাল এই কোণটা সমান সমান আমরা জানছিলাম কেন্দ্রীয় কোণ, সেটা হচ্ছে ডেল্টা। তাহলে এই কোণটা কত, এই কোণটা আমরা 90 ডিগ্রি, এই কোণটা আমরা জানি 90 ডিগ্রি। এখন কিভাবে জানি, তোমাদের কোশ্চেন হচ্ছে যে আসলে এটা 90 ডিগ্রি কিভাবে আসলো। আমরা এখানে একটু দেখি বিস্তারিত। যে কোনো বৃত্তের এইটার কেন্দ্র থেকে আমাদের একটা স্পর্শকের উপর যদি লম্ব টানা হয়, যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব টানা হয়, তাহলে এটা সমান 2 ভাগে ভাগ হয়, অর্থাৎ 90 ডিগ্রিতে ভাগ হয়ে যায়। তাহলে আমাদের এইটা যদি একটা বৃত্তাকার ধরি, এই যে এটাকে একটা কি বৃত্তাকার অংশ ধরি, তাহলে এইটা কি একটা স্পর্শক হলে এইটা কি কেন্দ্র থেকে লম্ব, তাহলে এইটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে এইটা 90 জানি এবং এই এ কোণটা 90 এবং বি কোণ কত, 90। আমি আবারও বলছি, যে কোনো বৃত্তের স্পর্শকের উপর কেন্দ্র থেকে লম্ব টানলে সেটা 90 ডিগ্রিতে ভাগ হয়ে যায়। তার মানে আমরা এইটা 90, এটাও কত 90 ধরতে পারবো। তাহলে এ কোণটা আমরা সমান সমান কত ডিগ্রি ধরি, 90 ডিগ্রি প্লাস এফ কোণ সমান সমান আমরা জানি কত, এফ কোণ সমান জানি হচ্ছে থিটা। এরপরে হচ্ছে কি আমরা বি কোণ সমান সমান কত জানি, 90 প্লাস ও কোণ সমান সমান হচ্ছে কি ডেল, ইকুয়াল কত 360 ডিগ্রি। এখন আমরা পূর্বেই 1 নম্বর সমীকরণে আমরা কি পেয়েছিলাম, 1 নম্বর সমীকরণে আমরা পেয়েছিলাম হচ্ছে এই থিটা প্লাস ফাই সমান সমান 180 ডিগ্রি। এখানে থিটা প্লাস ফাই সমান সমান যদি 180 ডিগ্রি হয়, আমরা আগে থেকেই জানতাম যে এই যে
থিটা এবং ফাই, এই জায়গায় আমরা কি লিখবো, থিটা প্লাস ডেল সমান সমান 90 90 কত হয় 360, 360 মাইনাস 90 90 কত 180। তাহলে এইখান থেকে আমরা কি জানি, থিটা প্লাস ডেল সমান সমান আমরা লিখতে পারি কত, 360 থেকে 180 বিয়োগ গেলে থাকবে কত 180। এটা হচ্ছে নাম্বার অফ 2। এখন এটা যদি নাম্বার অফ 2 হয়, 1 নং এবং 2 নং সমীকরণ নিয়ে আমরা এখন আলোচনা করব। 1 নং এবং 2 নং সমীকরণে কি দেওয়া আছে এখানে, 1 নং এবং 2 নং হতে পাই, 1 নং এবং 2 নং হতে পাই, কি পাই এখানে আছে কত, এইটাও 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি, তার মানে এইটা সমান এইটা লেখা যায়, মানে 1 নং সমান 2 নং লেখা যায়। অর্থাৎ থিটা সমান প্লাস ফাই সমান সমান ডেল প্লাস থিটা। তাহলে এখান থেকে আমরা থিটা আর থিটা উঠে যায়, তাহলে থাকলো কি আমাদের ফাই সমান সমান কত ডেল। তাহলে আমাদের এইটাই চাইছিল, ডেল সমান সমান ফাই অথবা ফাই সমান সমান ডেল, একই কথা, ডেল সমান সমান আমরা কি জানি ফাই। তাহলে এইখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম কি, যে প্রতিসরণ কোণ, কেন্দ্রীয় কোণ সমান সমান প্রতিসরণ কোণ সর্বদা কি সমান। তাহলে এইভাবেই আমাদের কেন্দ্রীয় কোণ এবং প্রতিসরণ কোণ সমান কিনা সেটা আমরা প্রমাণ, যদি পরীক্ষা আসে তাহলে এইভাবে প্রমাণ করার চেষ্টা করব। এরপরে এটা কিন্তু আমাদের পরবর্তীতে যত ম্যাথ করতে হবে সেটার ক্ষেত্রে আমাদের ফাই দেওয়া থাকলে অল টাইম আমাদের ডেল্টাও জেনে নেব, মানে ফাই দেওয়া থাকলে আমরা ডেল্টাও পেয়ে যাব একসাথে।